আসসালামু আলাইকুম দর্শক, দেশে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। 3 দিনের মধ্যে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনাই নাই। চুয়াডাঙ্গার মতো জায়গাতে ভাই মতো বলতেছি কেন, বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা যেখানে রেকর্ড করা হচ্ছে বারবার, তো সেইখানে মাইকিং করে বলে দেওয়া হচ্ছে যে আপনারা প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হবেন না, আপনারা ভালো পরিবেশে থাকুন। প্রচণ্ড পরিমাণে 40 ডিগ্রির উপরে একের পর এক চুয়াডাঙ্গা রেকর্ড করেই যাচ্ছে। গত বছর এই সময় আমি চুয়াডাঙ্গাতে ছিলাম, সেখানে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা ছিল। আমি ডিম পর্যন্ত ভাজার একটা পদক্ষেপ নিয়েছিলাম, ডিমও মনে হয় যে ভাজি হয়ে যায়, এতটা গরম। দর্শক শ্রোতা, চুয়াডাঙ্গাতে কেন এত গরম? এই গরমে আপনার কি করা উচিত? এই গরমে সরকার কি পদক্ষেপ নিচ্ছে? আপনাদেরকে কি বলতেছে? সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আলোচনা করবো। আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। প্রথমে আসেন, চুয়াডাঙ্গায় সর্বোচ্চ গরম পাই আমরা, সর্বোচ্চ ঠান্ডাও পাই। কারণ কি? কারণ ভাই, লু হাওয়া বয়ে যায় চুয়াডাঙ্গার উপর দিয়ে। চুয়াডাঙ্গার ভৌগোলিক অবস্থানের কারণে, চুয়াডাঙ্গাতে জলাশয়ের পরিমাণ কমে যাওয়ার কারণে, চুয়াডাঙ্গাতে পানির লেয়ার নিচে নেমে যাওয়ার কারণে ভাই বিভিন্ন কারণে কিন্তু বৃষ্টি হচ্ছে না, এমন বিভিন্ন কারণে কিন্তু সেখানকার তাপমাত্রা বেড়ে যায়। এই জন্য আমি একটা ছবি দেখাচ্ছি, একজন ভাই পোস্ট করেছে যে দেখেন, রাস্তায় যখন বের হচ্ছে তখন তাপমাত্রা দেখা যাচ্ছে 40 ডিগ্রির উপরে। যখন আমি গাছের নিচে এসে তাপমাত্রাটা মাপতেছি, দেখা যাচ্ছে যে 36 ডিগ্রির উপরে। অর্থাৎ গাছ আমাদের কতটা রক্ষা করে সেই বিষয়টা কিন্তু এখানে বোঝা যাচ্ছে, গরম থেকে কতটা আমাদেরকে রক্ষা করে। তো আমাদের অতিরিক্ত গাছ লাগাইতে হবে। চুয়াডাঙ্গার ভৌগোলিক অবস্থান কর্কট ক্রান্তি রেখার কাছাকাছি, এবং পশ্চিমবঙ্গের যখন দেখা যাচ্ছে গরম হাওয়া আসে, গরম পড়ে, সেদিক দিয়ে ও ডাইরেক্ট চলে আসে চুয়াডাঙ্গা দিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়ে। তো চুয়াডাঙ্গায় মাইকিং করে করে বলা হয় এই গরমের মধ্যে যে প্রয়োজন ছাড়া বাহিরে বের হবেন না। এবার আসেন শিক্ষা প্রতিষ্ঠানের কথা যদি বলি, যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা শুরু করার কথা 21 তারিখে, তাই না? তো স্কুল প্রতিষ্ঠান এখন যদি হঠাৎ করে স্কুল প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়, তাহলে কিন্তু বাচ্চারা, আমি যতটুকু জানি যে পিটি করানো হবে না, এমন সিদ্ধান্ত মনে নেওয়া হয়েছে নাকি কি জানি না আমি, যে রোদে দাঁড় করে কোনো করা হবে না। অনেক দিন তারা ছুটি খাইলো, দীর্ঘ 26 দিনের মতো তারা ছুটি খাইলো হয়তোবা। এখন এই স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে। তবে অভিভাবকরা বলছে যে আপনারা এখন স্কুল খুলেন না, কয়েকদিন ছুটি দেন, যেহেতু বাংলাদেশে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। 3 দিনের কোনো ধরনের ঝড় বৃষ্টির আভাস দেখা যাচ্ছে না, এবং গরম পড়তে পারে সর্বোচ্চ। কিন্তু এই ব্যাপারটা এখনো পর্যন্ত সরকার শুনছেন। আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন যে এখন স্কুল কলেজ কি খোলা উচিত হবে নাকি উচিত হবে না। দর্শক শ্রোতা, এবার আসেন যে আমরা আলোচনা করব যে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত না। এবং এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের কিন্তু বাইরে বের হতেই হবে। এই গরমে যারা রিক্সা চালক, রিক্সা চালাইতে হবে, তার মাথায় কে ছাতি ধরে রাখবে? সে কিভাবে রেস্ট নেবে? আপনাদের সবার এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ অলরেডি কিছু খারাপ সংবাদ কিন্তু আমরা শুনতে পারছি। দেখেন, নির্দেশনা দেওয়া হচ্ছে, আপনারা এইগুলো মানার চেষ্টা করবেন, না হলে ডায়রিয়া পর্যন্ত হতে পারে আপনার। এই গরমে দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত, এই টাইমটাতে প্রচুর পরিমাণে গরম পড়ে। তো এই টাইমে আপনি মানে কোনো কাজ না রাখার চেষ্টা করবেন। এই টাইমে আপনি ফ্রি থাকবেন, এমন একটা ব্যাপার রাখবেন যাতে আপনি একান্তেই ঘরে বসে থাকতে পারেন, বাইরে যাতে যাওয়া না লাগে। এই টাইমে কিন্তু সবচেয়ে বেশি গরম পড়ে। এই গরমে প্রচুর পরিমাণে পানি পান করবেন, কারণ পানির ঘাটতি হয়ে যাবে। দরকার হলে আপনি স্যালাইন খাইতে পারেন। আপনি ফ্রিজে ঠান্ডা পানি ডাইরেক্ট খাবেন না, বা হঠাৎ করে এসেই ঠান্ডা পানি খাবেন না, তাহলে গলা ব্যথা সহ বিভিন্ন রকম ব্যাপার কিন্তু দেখা যেতে পারে। রাস্তায় দেখতেছেন যে বিভিন্ন ঠান্ডা পানি দিয়ে আপনাকে শরবত বিক্রি করে খাওয়াচ্ছে, সেগুলো কতটা স্বাস্থ্যসম্মত আপনি জানেন না। এই গরমে কিন্তু প্রচুর পরিমাণে ডায়রিয়ার রুগী কিন্তু হাসপাতালে ভর্তি আছে। এই ব্যাপারটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারেন। এবং আপনি একটানা পরিশ্রম করবেন না, একটু ভাই ছায়াতে আসেন, বা আপনি আপনার প্রস্রাবের দিকে খেয়াল রাখেন যে হলুদ হয়ে যাচ্ছে কিনা, তাহলে আপনার বুঝতে হবে যে আপনার পানির ঘাটতি রয়েছে। এরপরে বাচ্চা এবং বয়স্ক মানুষদের উপর একটু এক্সট্রা আপনাদের নজর দিতে হবে। তেলে ভাজা খাবার এবং চর্বিযুক্ত খাবার যেগুলো আছে, ফাস্টফুড, ময়লাযুক্ত মানে কি মশলাযুক্ত খাবার, এগুলো এখন একটু এড়ায় চলা ভালো। যেগুলো সহজেই হজম হয় সেগুলো খাবেন। মৌসুমি শাকসবজি, ফল, এগুলো আপনি তালিকায় রাখতে পারেন। তরমুজ আপনারা খাইতে পারেন। এদিকে আরও কিছু নির্দেশনা যদি আমি বলি, দেখেন এগুলো আপনাদের ভালোর জন্য বলা হচ্ছে, যে হালকা রঙের ঢিলে ঢালা কাপড় চোপড় পরেন, সুতি জামা কাপড় পরেন। দিনের বেলা একটানা আপনি পরিশ্রম করা থেকে বিরত থাকুন আর কি। তো এখানে এইসব বিষয় আপনার কিন্তু মাথায় রাখতে হবে। এবং আপনি মুখে একটু পানি দিতে পারেন, পানির ঝাপটা দিতে পারেন, কিংবা আপনি গোসল করতে পারেন প্রয়োজন অনুযায়ী। তো এগুলো আপনার যতটুকু পারেন রোদটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। যেখানে প্রচুর মানুষজন আছে সেখানে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ সেখানে কিন্তু গরম আরও বেশি। তো ভালো থাকবেন। আমরা আসলে গাছ লাগাইতে হবে।
আমরা আমাদের পরিবেশটাকে আসলে ইয়ে করে ফেলতেছি।